তৃণমূল কংগ্রেসের ভরাডুবি। এবার কি রাজনৈতিক সন্ন্যাস নেবেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী? রাজনীতি ছাড়ার চিন্তা ভাবনা কি ইংরেজবাজারের তৃণমূল পুরপ্রধানের? পরিস্থিতি প্রতিকূল হলে রাজনীতি ছেড়ে দেবেন কৃষ্ণেন্দু নারায়ণ। পুরনো পেশা আইন ব্যবসায় ফিরতে চান তৃণমূলের রাজ্য সহ সভাপতি। এদিকে সময় হলে ভবিষ্যতে বিজেপির সঙ্গে যোগাযোগ করার কথাও ভাবতে পারেন বলে টিভি9 বাংলাকে এক প্রকার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ। আপনি কি এখনো মনে করেন যে তৃণমূল করবেন নাকি অন্য কোনো দলের যাওয়ার চিন্তা ভাবনা? ভারতবর্ষের ইতিহাস যদি আপনি দেখেন, সেই ইতিহাস বিবর্তন হয়, অনেক পরিবর্তন হয়। ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিলে আমার ব্যবসা করব, আমি ব্যবসা বলতে আমি নিজে ল প্র্যাকটিস করি, সেটা একটু ভালো করে করব। তার মানে কি আপনি এটা আশঙ্কা করছেন যে আপনাকে রাজনৈতিকভাবে অবসর নিতে হবে, আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ? পরিস্থিতি যদি এরকম হয় তাহলে নিশ্চয়ই চিন্তা ভাবনা করব, কারণ আমাদের ছেলেমেয়েরাও পড়াশোনা করছে, বাইরে পড়ছে। পরিস্থিতি যদি এরকম হয় তখন চিন্তা ভাবনার পথ দেখব। পশ্চিমবাংলা বড় বড় নেতা মন্ত্রীরা এদিক ওদিকে পালিয়ে গেছে, তৃণমূল তাদের বাড়িতে ঝামেলা হয়েছে, রাস্তায় গালিগালাজ করেছে। কিন্তু আমি একটু বলতে পারি, আজ পর্যন্ত আমাকে কেউ গালিগালাজও করেনি। আপনি কি যোগাযোগ করছেন? হ্যাঁ, আপনি যোগাযোগ করবেন কি ব্যাপারে? বিজেপির সঙ্গে রাজনীতি যে সময় যদি কোনো দিন এরকম হয় তবে চিন্তা ভাবনা করা যাবে। রাজ্যের এই পরিবর্তনটা কি দরকার ছিল? 2011-তে যখন পরিবর্তন হয়েছে, বামপন্থীকে সরিয়ে মমতাদির নেতৃত্বে সরকার হয়েছিল, তখন মানুষের অনেক আশা ছিল, সবই আশা পূরণ হয়নি। মানুষ বুঝেছে, পরিবর্তন করেছে। সব রকম সমস্যা আছে, সব রকম সমস্যাকে দেখে মানুষ এই সরকারের পক্ষে ভোট দিয়েছে। সমস্ত কিছুর একটা সীমাবদ্ধতা থাকা উচিত। ভালো সময় থাকতে থাকতে যারা অবসর নিয়ে নেয় তাদের ভালোটাই থাকে মানুষের কাছে। ম্যাক্সিমাম থাকার ইচ্ছা আগ্রহ প্রকাশ করার পরে ভালোটা থেকে যখন খারাপ হয়, খারাপতম হয়, তখন সেই জায়গা থেকে অবসর না নিয়ে লোকে বাদ দিয়ে দেয়। এইটা প্যাথেটিক, যে কোনো সেক্টরেই, বিজনেস সেক্টরে হোক, খেলাধুলা হোক, রাজনীতিতে হোক। সেই জন্য যারা বুদ্ধিমান তারা দূরদৃষ্টি সম্পন্ন, তারা দূরে দেখতে পারে যে কি হবে। সেইটা বিবেচনা করে যদি কেউ এই ইচ্ছা প্রকাশ করে তাহলে স্বাভাবিক, সেটা ভালোর লক্ষণ।